গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের বারটা হচ্ছে বুধবার। আর আজকে যেহেতু বাবাইয়ের স্কুল চলছে, তো বাবাইকে সকালে স্কুলের পাঠিয়ে দিয়ে একচোটে ওপরে এসেছি। এসে যে ব্রাশ করে ফ্রেশ হয়ে একচোটে নিচে যাব। আর সকালবেলাটা না আমার একদমই ভালো লাগে না। আর ও এত পরিমাণে এখন রোজের কান্না করে যেতে চায় না। তো যাই হোক, ফ্রেশ হয়ে এসেই মুখ টুক ধুয়ে এসে প্রথমে অনেকটা পরিমাণে জল খেলাম। যেদিনকে একটু ইচ্ছা করে না অনেকটা পরিমাণে জল খাই, তো জল খেলে না বেশ শরীরটা ভালো লাগে। আবার অনেক সময় একটু ভালোও লাগে না খেতে। তো যত পরিমাণে এই গরমে জল খাবে না, শরীর একদম হাইড্রেট থাকবে, খুব ভালো হয়। তো এই যে জল টল খেয়ে দিয়ে মোটামুটি অর্ধেকটা ছিল শেষ করেছি। এইবার এই যে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে প্রথম মুখ টুক ধুয়ে এসেছি ভালো করে একটু ফেস ওয়াশ দিয়ে। তারপরে অস্বস্তি হচ্ছে, এখন যেহেতু অম্বুবাচী চলছে, আজকে হয়তো শেষ, কালকে শ্যাম্পু করতে পারবো। এত পরিমাণে গরম না, আর এই ঘাম বসছে চুলের মধ্যে, 3-4 দিন হয়ে গেল শ্যাম্পু করতে পারিনি। আমার প্রচুর অস্বস্তি হচ্ছে, একদমই ভালো লাগছে না। তো যাই হোক, কিছু করার নেই, ভালো করে চুলটাকে বেঁধে উপরে তুলে নিতে হবে। আর আজকে বাবাইকে স্কুল থেকে আমি আনতে যাব। জানি না ওদের পরীক্ষা হচ্ছে, কিন্তু যেহেতু বাবাই এখনও প্লে হাউসে পড়ে, ওদের হবে কি না ঠিক কোনো কনফার্ম বলেনি। তো তার জন্যই একবার যাব, তো ফিস দেওয়ারও ব্যাপার আছে, তো তার জন্য। যাই হোক, এখন চুল টুল ভালো করে আঁচড়ে নিয়ে যাব হচ্ছে নিচে ব্রেকফাস্ট বানাতে। সকালে কি খাবার রান্না হবে, দেখা যাক কি খাবার হয়, তো তার জন্য নিচে যাব। আর এত পরিমাণে গরম না। আর কালকে আমার ঘরের পর্দাগুলো কেচে দিয়েছিলাম, তো ভাবলাম আজকে একটু যে কোনো দুটো পর্দা আজকে ভিজিয়ে দেবো, দুটো দুটো করে কেচে নেওয়ার জন্য। অনেক দিন মনে হয় কাচা হয় না এগুলো, যেহেতু অনেক ভারী ভারী আর খোলারও ব্যাপার থাকে, তো তার জন্য কাচা হয়নি। তো যাই হোক, একে একে খুলে নিই। তো দেখো, এই সামনেরগুলো খুলতে পারিনি, তো তার জন্য মায়ের ঘরের যে পর্দা ছিল জানালার, সেইগুলো খুলে নিয়ে এসেছি। ওই খুলতে খুলতে পুরো ঘামে ভিজে গেছি, এত ঘাম হচ্ছে যেন মনে হচ্ছে মুখ ধুয়ে এসেছি। আর সকাল সকাল এই গরমের জন্য না বেশি বিরক্ত লাগছে। যাই হোক, তারপরে নিচে চলে গেলাম। তারপরে একটু ভাবলাম যে কি করব। অর্ধেক প্যাকেটে পাস্তা ছিল, তো ভাবলাম তাহলে আজকে একটু পাস্তা বানিয়ে নিই। আর পাস্তার সাথে না যে পিৎজা পাস্তা সসটা হয়, ওটা দিলে পাস্তার টেস্ট খুব সুন্দর হয়। কিন্তু এখন যেহেতু ওই সসটা নেই, তো নর্মালি যেমন চাউমিন করে, তো সেরকমভাবেই করলাম। তো খেতে বেশ ভালোই হয়েছিল। প্রথমে একটু আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে, শুধু শুধু ভালো লাগে না। আর এসে কিন্তু আমি প্রথমে চাটা বসাইনি, আগে পাস্তাটা বসিয়ে দিয়েছি। আর ওখানে যে পাস্তাটা ফুটছে, তারপরে এইটা হয়ে যাবার পরে একটু চা করব। তো এই যে মোটামুটি পাস্তাটা নাবিয়ে বসিয়েও দিয়েছি। একটু টেস্ট করে দেখলাম যে নুন টুন সব ঠিক আছে কিনা। তো ওতে একটু সয়া সস, একটুখানি টমেটো কেচাপ এইসব দিয়ে ভালো করে সুন্দর করে একটু পাস্তা বানিয়েছি। তারপরে নিজের জন্য একটু চা করে নিয়েছিলাম। যেহেতু বললাম না, বাবা আগের ব্লগে বলেছিলাম বাবা প্রত্যেকদিন সকালে চা খেয়ে নেয় প্রায় 7টার সময় করে, বা তারও হয়তো আগে। আমি একটু বেলা করে খাই, 8টা, 8:30 বা 9টা নাগাদ করে। তো এই যে আমি সব কাজ মিটিয়ে চাটা খাই। সকাল সকাল একদম চা খেতে আমার ভালো লাগে না, তো চাটা খাই কিন্তু একটু লেট করে। তারপরে এই যে ওপরে চলে এসেছি, বিছানা টিছানা গোছাবো। আর অনেকটা সময় একটু বসেছিলাম, মোটামুটি 10টা থেকে 10:30 পর্যন্ত এরকম বসেই ছিলাম ঘরের মধ্যে। খেয়ে দিয়ে এসে ভালো লাগছিল না গরমে। তারপরে কি করব না, যেহেতু বাবাইকে আনতে যাব স্কুল থেকে, তো তার জন্য তাড়াহুড়ো করে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে ঘরটর পরিষ্কার করে নিয়ে আনতে চলে গিয়েছিলাম। পড়েছে না, তার জন্য আর স্নান করে আর আনতে যাই না, একচোটে এসেই স্নান করি। চলো তাহলে রেডি হয়ে যাই যাওয়ার জন্য। আর এই যে রেডি হয়ে গেছি। নর্মাল একটা টি শার্ট পরেছি, নর্মাল একটা গেঞ্জি পরেছি, আর তার নিচে একটা স্কার্ট মতন পরেছি, আর একটা ওড়না নেবো, ব্যাস হয়ে গেছে। আর এখন এত গরম পড়েছে না, বাইরে বেরোতে ইচ্ছাই করছে না, কিন্তু কিছু করার নেই। বাবাইকে একটু সেন্টারেও নিয়ে যাওয়ার আছে, আজকে ওর তেল খাওয়ার দিন, তেল খাওয়াবে ওকে। তো এই যে চলো বেরিয়ে পড়ি, তাহলে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো তারপরে বাড়ি এসে স্নান করে নিয়েছি। স্নান করে এখন যাব নিচে, বাবাইকেও খাওয়াবো। আর যেহেতু অম্বুবাচী চলছে, 4-5 দিন হলো সিঁদুর পরতে নেই, তো পরিনি বলে মুখটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে খেয়ে দিয়ে একটু বাবাইকে ঘুম টুম পাড়িয়ে উপরে চলে এসেছি। সারাদিন পরে যদি যখন একটু সন্ধ্যের দিকটা করে ছাদে যাই না, বেশ ভালো লাগে, খুব মনটা খুব ভালো লাগে।
আর বাবাই আর আমি দুজনে মিলেই যাই, ও না গেলেও আমি যাই, একটু হাঁটাহাঁটি করি, ব্যাস এইটুখানি। আজকে সারাদিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, প্রত্যেকটা দিন এইভাবে কেটে যাচ্ছে। যাই হোক, আজকের মতো এইটুখানি, দেখা হবে একটা নেক্সট ভিডিও। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।